দেখো সাইজটা পুরো ওর জন্যই বানানো হয়েছে মনে হচ্ছে। এই যে এটা আদর করে দিচ্ছে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। সিমরান তাই তো, সিমরান সিমরান। ফোন ধরতে ধরতে আজকে পাগল হয়ে গেছি। আমাদের মানে একটা দোকানের ভিডিও গেছে, সেই ভিডিওটাতে প্রায় 6 লাখ ভিউ হয়েছে। হ্যাঁ, তো 1,500 ফোন চলে এসেছে সকাল থেকে। মানে মানে এমনি তো বাপুরে আমরা যাবি? কানা রাত্রিরে ঘুমাই, দোকান থেকে আস্তে আস্তে দেরি হয়ে যায়। একবারে তাড়াতাড়ি। আর আজকে তো ঘুমই হলো না, মানে এত ফোন ধরতে ধরতে পাগল হয়ে গেছি আমরা। আবার আদর, আবার আদর, আদর, গলা জড়িয়ে আদর, গলা জড়িয়ে আদর, গলা জড়িয়ে আদর। আচ্ছা ওটা ওটা পরে পরে পরে, ঠিক আছে দে ওটা দিয়ে গলা জড়িয়ে আদর। পরশুদিন রাত্রেবেলা লাস্ট ভিডিও করেছিলাম দোকানে, কালকে একবারও ক্যামেরা অন করার সুযোগ পাইনি। আজকে তাই বলেছিলাম রিম্পাকে যাই হয়ে যাক আজকে রোববার একটা দিন সব ক্লোজ রাখি, নাহলে পারা যাবে না। তাই ভেবেছিলাম একটু ঘুমাবো, সেটাও হলো না। এত পরিমাণে ফোন, মানে 1,500-2,000 ফোন অ্যাটেন্ড করা হয়ে গেছে আমার সকাল থেকে। এত ফোন আসছে এত ফোন আসছে, মানে ঘুমই হলো না। আর কি বলবো, আজকে একটু আমাদের আবার সবার বেরোনো। কিরে এই চলে আয় ভেতরে, আয় ভেতরে আয়। সকালের পর তো চলে গেছিলাম দোকানে, এই জাস্ট কিছুক্ষণ আগে ফিরেছি 7টার সময়, এখন 7:20। স্নান করলাম, রেডি হলাম, রিম্পাও রেডি হলো স্নান টান করে। ভালো লাগছে। আমি আমার একটা কট সেট করেছি দোকানের। আচ্ছা চলো, যেটার জন্য আজকে একটু বেরোনো হচ্ছে, দিয়ার বর্দার 11 বছরের অ্যানিভার্সারির সময় ওরা দিয়ার একটুখানি দিল্লি যাওয়ার ছিল, তো দিল্লিতে ছিল, তো তার জন্য তখন আমরা সেলিব্রেট করতে পারিনি, কেক কাটা ফাটা হয়নি। কারণ তোমরা সবাই জানো আমাদের এই 6 জনের জন্মদিন অ্যানিভার্সারি কেউ কোনো মিস করে না, রাত 12টায় কেক কাটা হবেই হবে, খাওয়া দাওয়া পরে হোক কিন্তু কেক কাটা হবেই হবে। বাট আজকে একটা কেক আনা রয়েছে, ওটা কাটানো হবে। এবং দিয়ার জন্য একটা ছোট্ট আমাদের তরফ থেকে গিফট নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কেমন হয়েছে কলা বাঁধানোটা, বলো ভালো হয়েছে? ভালো হয়েছে। এরকম নর্মাল যেটা গোল হয় সেরকম তো সবার কাছেই থাকে, হয়তো ওর কাছেও আছে, তাই জন্য আমি একটু এরকম স্টাইলটা নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে, কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগছে কুর্তি? সত্যি ভালো। আমার হাতে অনেকটা বড়, তবু আমি পরে দেখাচ্ছি তোমাদের। দাও, আমার হাতে বড়, ঠিক আছে? কেমন হয়েছে গিফটটা জানিও। এটা আজকে ওকে দেবো এবং কেক কাটা হবে। এবার একটু 6 জন মিলে, আমি কুর্তি, দাদাভাই দিদিয়া, বর্দা দিয়া, মিষ্টিমা, সোনা বাবা, এই কজনই আমরা একটু যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করে চলে আসবো। ডাল মে কুছ কালা লোক। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। সোনা বাবা একাই বাইকে বসে আছে, বর্দার বাইক ছাড়াও যাবে না, বুলেট ছাড়া যাবে না। আমাদের এই বাইকে আমি, কুর্তি, মিষ্টিমা, দিয়ার স্কুটিতে দিয়ার দিদিয়া দুজন মিলে উঠেছে, আর এই বাইকে বর্দা, সোনা বাবা আর দাদা ভাই সবাই মিলে পৌঁছে গেছি আমরা। এই যে পিঙ্ক পার্ল রেস্টুরেন্ট, তো সবাই মিলে এসি, ভিতরটা দেখে মনে হচ্ছে খুব ভালো, সোশ্যাল মিডিয়াতে খুব দেখেছিলাম। ভাইরাল। হ্যাঁ যাই একটু দেখা যাক। এই যে কেক নেওয়া হয়েছে, দিয়া বর্দা এখনো জানে না ওদের কেক, আমরা বলছি আমাদের কেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ সুন্দর। আমাদের দুটোকে দেখো দৌড়ে বেড়াচ্ছে, জায়গা পেয়েছে বড়, দৌড়ে বেড়াচ্ছে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু একটু ভেতর সাইড বলে এদিকে যারা থাকে তাদের আসতে খুব সুবিধা, মানে বেলগড়িয়া চত্বরে যারা থাকে তাদের আসতে খুব সুবিধা। আমাদের ওখান থেকে একটু মানে গলি 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 দিয়ে এলাম, বাইক হলে সুবিধা। বদ্দা এই জন্য বলছে না বাইক নেবো না, এই 4 চাকা নেবো না, বাইক নিয়ে আসবো। ওই 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 আস্তে আস্তে পড়ে যাবি। আমাদের 8 জন, তাই এই টেবিলে হচ্ছে না, তাই আরেকটা টেবিল খালি হলে আমাদের বললো এখানটা অ্যারেঞ্জ করে দেবে। জায়গাটা খুব সুন্দর, পুরো ঝিলের ধারটা, পুরোটা এরকম ওপেন এরিয়া, ওপাশে প্লেগ্রাউন্ড, ভেতরটা রেস্টুরেন্ট, মানে সিটিং এরিয়া, এসি আছে ভেতরে, আমরা বাইরেই বসবো। অ্যানিভার্সারির সময় ছিল না, কারণ আজকেই কেকটা কাটা হবে, ছিল না যেহেতু, তাই না? বাড়িতে হঠাৎ করে কি প্ল্যানটা আমাদের, না না ব্যাপারটা হচ্ছে দেখো 6 জন আমরা দাঁড়াও, আমরা যে 6 জন রয়েছি, 6 জনের বার্থডে অ্যানিভার্সারি সব কিছুতে আমাদের রাত 12টায় কেক কাটানো হয়। ও ছিল না যেহেতু, ওটা পেন্ডিং ছিল। হ্যাঁ ওই জন্য তো আমরা আজকে কিছু বেরিয়েছি বলে করবো, কেটে নিয়েছি। এর মধ্যে একদিন সবাই মিলে একটু বেরোবো, সেদিন কেক কাটাবো। আচ্ছা খাওয়ানোটা কিন্তু, আচ্ছা বলছি ট্রিটটা কিন্তু ডিউ রইলো। হ্যাঁ ওই ট্রিটটা কিন্তু ডিউ রইলো।
সবাই যেন আমার কে চলো ট্রিটটা ডিউ রইলো। হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি। কত হলো? 15 বছর হলো। এ তো তুবড়ি, এ তো জ্বলতেই থাকছে। এই রে ফার্স্টে বদ্দাকে দাও। বাবা যাও। এই হাতটাকে ধরেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এসেছে মশালা কোল্ড ড্রিঙ্কস। এটা খেয়ে এবার যেতে হবে বাড়ি। এটার সঙ্গে একটা তোমার প্লে গ্রাউন্ডও রয়েছে, যেটা তোমার 100টা বসানো আর কি, বুকিং করে করে যেমনি খেলা হয় তেমনি এখন একটা খেলা হচ্ছে, ওটাই দেখছিলাম। বেশ ভালো জায়গাটা, পরিবেশও ভালো। ঘড়িতে বাজে 11টা, আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। এখন বেরোচ্ছি। এটা জাস্ট অসাম, খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। দ্য পিঙ্ক পার্ক, সবাই সার্চ করে নিও, খুব ভালো জায়গা, অনেক বড় স্পেস। এখানে এরা ব্যাঙ্কোয়েট প্রোগ্রামের জন্য ব্যাঙ্কোয়েট ভাড়া দেয়। হ্যাঁ, কি সুন্দর ফুলের গাছগুলো। গেটের বাইরে ওই দেখো, তোকে রেখে দিয়ে চলে যাবো আমরা। বাচ্চা বাচ্চা বাচ্চা, টাটা। আমরা চলে গেলাম। মিষ্টি মাছ, মিষ্টি মাছ যেতে চাইছে না। আয় বাবা। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। ভয় লাগছে, রীতিমতো ভয় লাগছে একটা জিনিস। হ্যাঁ, আমি যে ক্যামেরা খুলছি, দাঁড়াও দেখাচ্ছি। আরে দোকানে এত পরিমাণে চাপ চলছে, আমরা কালকেও তোমার ওই ভোরবেলা 4টে-5টার সময় ফিরেছি। আর হ্যাঁ, কি বলবো, ঘুম হচ্ছে না। সকাল 6টা থেকে ফোন আসা শুরু হয়ে যায়, ঘুম একদম হচ্ছে না, এমন অবস্থা। আর রিম্পা এখন এদিকে বসে চা নিয়ে, মা ভাত বেড়ে দিচ্ছে, ভাত না নিয়ে গেলে খাওয়া হয় না। আর দোকানের অবস্থাটা দেখো, এখন রাস্তায় লোক দাঁড়িয়ে আছে, বাইরে সব ট্রান্সপোর্টের মাল এসে পড়ে রয়েছে। আমি গোডাউনের চাবি আমার পকেটে রয়ে গেছিলো, আমি ঢোকাতে পারিনি, এমন না কি হিসাবে দোকানটা নিয়েছিলাম আর কি হিসাব হয়ে গেল। হ্যাঁ, ভেবেছিলাম ওই দোকানটা এই পড়ে যাবে, কিচ্ছু পড়বে না, কিচ্ছু পড়বে না। ওই দোকানটা ভেবে রেখেছিলাম আর একটা কাউন্টার করে পুরো ওই দিকটায় কুরিয়ার সেগমেন্ট করে দেবো। হ্যাঁ, অনলাইনে। ওই দোকানটায় এত পরিমাণে এই দোকানে প্রেসার হয়ে যাচ্ছে যে ওই দোকানে আমাদের লোক দেখি মানে ঢুকিয়ে মাল দেখাতে হচ্ছে। এমন দুটো কাউন্টার থেকে দুভাবে মাল যাচ্ছে পুরো এরকম ভাবে। ওই দোকান থেকে দিয়ে দিচ্ছে, এই দোকানে এসে বিল হচ্ছে, এমন অবস্থা। দোকান যদি নেওয়া যায় মনে হয় বেটার, সেটা পুরো কুরিয়ারের জন্য। হ্যাঁ, ঘড়িতে 6:45, এখনো লাঞ্চ হয়নি। দোকানে খুব ভিড় রয়েছে, তাই জন্য গোডাউনেও লোককে ঢুকিয়ে মাল দেখানো হচ্ছে, কারণ ওই দোকানে একসাথে প্রায় 17-18 জন করে মাল দেখানো হচ্ছে। তো ওই মানে এত ভিড় রয়েছে বলে আবার গোডাউনেও অলরেডি লোক বাইরে পর্যন্ত রাখা হয়েছে, এত চাপ যাচ্ছে এখন। ভিতরে মাল দেখাচ্ছে দাঁড়া। আমরাও বিস্কুট খাচ্ছি, এরাও বিস্কুট খাচ্ছে, এমন অবস্থা। আর এখন ঘড়ির সময় রাত্রির 12:57। বাড়ি এসে আজকে অনেক লেট হবে, তাই ভাবলাম কিছু খেয়ে আসি। জিজ্ঞেস করলাম, ফোন করলে তোমার আমাদের ডায়মন্ড বাজার পাশে আমি নিয়ে আসলাম, জিজ্ঞেস করলাম, বন্ধ হয়ে গেছে সব। তাই এখন উপায় একমাত্র চণ্ডীগড়। আমি রাজেশ আর রিম্পা 3 জন মিলে এখন যাচ্ছি চণ্ডীগড়। এখন 1টা বাজতে যায়, বন্ধ করছে দরজা। চণ্ডীগড় থেকে এসে তারপরে কুরিয়ারের আরও কিছু কাজ আছে গোডাউনে, সেগুলো সারবো, কারণ পয়লা বৈশাখ আর ঈদ যেহেতু, মানে আগে ঈদ পড়েছে তারপরেই পয়লা বৈশাখ পড়েছে, তাই আমাদের খুব প্রেশার যাচ্ছে মোটামুটি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা। এমন হচ্ছে যে এক একজন 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট নিচ্ছে, তারপর যাচ্ছে। সবাই কোঅপারেট করছে আর কি। আর আমরা তো মানে কুরিয়ারগুলো করে উঠতে পারছি না, তাই জন্য রাত্রে যতই হোক না কেন কুরিয়ারগুলো আজকে প্যাকিং করে রিম্পার হোয়াটসঅ্যাপটা তোমাদের একবার দেখাচ্ছি। কতজনের মেসেজ দেখো, এখনও 585 লোকের মেসেজ, মানে 985টা এখনও তোমার চ্যাট পেন্ডিং। 985 জনের চ্যাট পেন্ডিং রয়েছে, মানে তাদের মানে কিছুতেই, মানে যারা সবসময় আমাদের থেকে মাল নেয়, দূরের বন্ধুরা,
তাদেরকে মাল দিয়ে উঠতে পারছি না। আমরা গোডাউনটা নিয়েছিলাম ওই জন্য যে ভিডিও কলটা ওখানে দেখাবে, দূরের বন্ধুরা মাল পাবে। কিন্তু এরকম অনেক হয়েছে যারা পুরো সারা বছর ভিডিও কলে মাল নেয়, আমি তাদের দেখিনি। এই সময় আমি তাদেরকে এমন টাইম দিতে পারিনি বলে তারা সব গাড়ি ফাড়ি বুক করে নিয়ে চলে এসছে মাল নেবে বলে, মানে এরকম সিচুয়েশন। আর এখন আজকে কাজ আছে, তাই কিছু যাই চণ্ডীগড় যাই, কিছু খাওয়া দাওয়া করি, করে এসে ধরবো, আর 1 ঘন্টা এখানে কাজ করবো, তারপরে বাড়ি যাবো। আবার কাল সকাল 8:30টায় আমাকে আসতে হবে। এসে খাবার পেয়ে গেছি, বাইরেই বসেছি। বাটার নান, মাটন কষা আর পনির বাটার মশলা, রাজেশ, রিম্পা আর আমি, সঙ্গে পেঁয়াজ। তো কমপ্লিট। রাজেশ ওদিক থেকে স্কুটিটা সিগন্যাল থেকে পার করছে, আর আমরা এদিক থেকে হেঁটে হেঁটে এপারটা হয়ে যাচ্ছে। ঘড়িতে এখন 3:08। এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা প্যাকিং কমপ্লিট হলো। এখনও আছে অনেকগুলো, ওগুলো আবার কাল হবে। কিছু মালের স্টক ঢুকেছিল, আবার এদিকে রেখে দিয়েছি, এদিকে রেখে দিয়েছি। এগুলো স্টক দাম ফেলা কমপ্লিট, ওগুলো আমাদের কমপ্লিট কালকে সব। মানে এখন এরকম হচ্ছে, সারাদিন বেচাকেনা হচ্ছে, রাত্রে থেকে এই দোকানের স্টক মানে ওই দোকানে ঢুকে দিই। আবার এরকম 5টা জাম্বো রেখে এসেছি, কালকে সকালে ওখানে কিছুটা ক্লিন মানে হালকা হয়ে যাবে বেচাকেনার পর, তারপর আবার এগুলোকে ওখানে পাঠাবো। তুই চ বাড়ি চ, ঘুমায়। 3টে বাজে, আবার 8:30টায় আসতে হবে, 8:30 ঘটিকায় আসতে 9টায় সব হবে। ভিডিও কলের টাইম দেওয়া। ওরে বাবারে, ওরে বাবারে। তখন 3:30, আর এখন ভোর 5:20। ঘুম তো হলোই না। একটা ব্র্যান্ড শ্যুট ছিল, এই কদিনে মানে সময় পাচ্ছিলাম না বলে করা হচ্ছিল না, তাই এখন জোশ নিয়ে করেই ফেললাম সেটা। আর এখন 5:20, 8:30 পৌনে 9টার মধ্যে আমাকে আবার বেরোতে হবে। কিন্তু সত্যি কথা বলতে 1 ফোঁটা ঘুম আসছে না, কত চেষ্টা করলাম মানে ব্র্যান্ড শ্যুট হয়ে যাওয়ার পরেও। তা 10-15 মিনিট শুয়ে থাকলাম, ঘুমিয়ে আসছে না। আর রিম্পার ঘুম আসছে না, আমারই ঘুম আসছে। ও বোন নিয়ে ঘাটছে, আর আমি রাস্তায় বাইরে বেরোলাম, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর বাইরে বেরিয়ে দেখলাম এই বাড়িটা নতুন আবার রং টং হচ্ছে, পুরো অরেঞ্জ কালার। ইমা রান্না বান্না করছে হয়, নাহলে কিছু জ্বালিয়েছে মশার জন্য, ধোঁয়া উঠছে। ভোর হয়ে গেল।